ধন্যবাদ আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওতে কথা বলবো। আমার কাছে অনেকেই আছেন যে অনেকেই প্রশ্ন করেন যে আমি মানসিকভাবে বিপর্যস্ত, মানসিক রোগের যে চিকিৎসা সেটি আমি নিতে পারছি না, এখন আমার কী করণীয়? আমি এই প্রশ্নের উত্তর দেবো, সাথে সাথে আরও বেশ কিছু অভিজ্ঞতা আমি বলবো এদের যখন এই সমস্যাগুলো হয় তারা কিভাবে এই সমস্যা থেকে বের হতে পারে। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং যে কোনো রকমের প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট চারশোজ্জামান রাজু। আসলে মনের রোগ বা মানসিক রোগের চিকিৎসা দরকার, এর চিকিৎসা রয়েছে। অনেকেই এই বিষয়গুলো সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখেন না। অনেকেই জানেন না যে মানসিক রোগের চিকিৎসা কী ধরনের হয়। মানসিক রোগের চিকিৎসা দুই ধরনের হয়ে থাকে। প্রথমত ওষুধের চিকিৎসা, আরেকটি হলো ওষুধবিহীন যে চিকিৎসা সেটি হলো কাউন্সেলিং বা সাইকোথেরাপি। যারা ওষুধের চিকিৎসা দেন তারা হলেন সাইকাটিস্ট। আপনি যেই জায়গাতে রয়েছেন সেখানে যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেখানে দেখবেন সাইকিয়াট্রি ডিপার্টমেন্টও থাকে। সেই সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে সাইকিয়াট্রিস্টরা রয়েছেন। হয়তোবা আপনি জেলা শহরে থাকতে পারেন অথবা বিভাগীয় শহর থাকতে পারেন, যেখানেই থাকুক না কেন আপনি ওখানে যে সরকারি যে কলেজগুলো রয়েছে, মেডিকেল কলেজগুলো, সেখানে গেলেই দেখবেন যে সাইকিয়াট্রি বা মানসিক রোগ বিভাগ এরকম একটা ডিপার্টমেন্ট রয়েছে। তো সেখানে গেলে আপনি ওষুধের যে চিকিৎসা সেটি তাদের কাছ থেকে পেবেন। এরপর যেটা হয় যে কাউন্সিলিং সাইকোলজিস্ট বা সাইকোথেরাপিস্টের কাছ থেকে কাউন্সিলিং বা সাইকোথেরাপি নিতে হয়, যেটি হলো ওষুধ ছাড়া চিকিৎসা। তাহলে তাদের কাছে আপনার যেতে হলে কিছু স্টেপ ফলো করতে হবে, কারণ না একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট যারা মানসিক রোগের চিকিৎসা দিয়ে থাকেন তাদের বেশ কিছু স্টেপের মধ্য দিয়ে একজন প্রফেশনালিজম যেমন মেনটেন করেন তিনি, সাথে সাথে তাদের প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট হতে হয়। এখন কথা হলো তাদের কাছে যাওয়া বা তাদের ওই পর্যন্ত পৌঁছানো কিন্তু অনেকের ক্ষেত্রে একটা স্ট্রাগল হয়ে থাকে। আপনার ক্ষেত্রে আপনি যেটি করতে পারেন যে আপনি যদি ঢাকাতে থাকেন খুব সহজেই বিভিন্ন জায়গাতে আপনি দেখতে পারবেন যে এই কাউন্সিলিং সাইকোলজিস্ট রয়েছেন। কিন্তু পেমেন্টের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পেমেন্ট নিয়ে তারপরে তো তারা আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি দিবে। আর তারা যদি পেমেন্টই না নেয় তাহলে আসলে তারাই বা কীভাবে চলবে। এখন সমস্যা হয়েছে আপনার তো ফাইন্যান্সিয়াল বেশ কিছু প্রবলেম রয়েছে। আমার কাছে অনেকেই আসে এই ধরনের সমস্যা নিয়ে। আসলে সেই ক্ষেত্রে আমাদের প্রথমে যে বিষয়টি দেখতে হয় সেটি হলো তার বয়স কী রকম, সে কী করে। এখন মনে করেন ক্লাস 8-এ পড়ে বা ক্লাস 9-এ পড়ে একটি মেয়ে বা ছেলে, সে বুঝতে পেরেছে যে তার মানসিক সমস্যার ভিতর দিয়ে যেতে হচ্ছে। এখন পর্যাপ্ত যে চিকিৎসা পদ্ধতি তার ভিতর দিয়ে যেতে হলে তাকে অবশ্যই একজন প্রথমত তারা চেষ্টা করতে পারে কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যেতে। কিন্তু একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট হয়তো বা একটা সময় নির্ধারণ করে নেয় 45 মিনিট বা 1 ঘন্টা, এবং তার জন্য সে পেমেন্ট নেয়, এবং সেই পেমেন্টটি প্রতি সপ্তাহে তাদেরকে করতে হয় যারা হচ্ছে যে মানসিক রোগের জন্য চিকিৎসা নিতে আসে কাউন্সেলিং বা সাইকোথেরাপি। এখন অনেক ক্ষেত্রেই তারা কিন্তু এটি কন্টিনিউ করতে পারে না, কারণ প্রতি সপ্তাহে যদি এরকম হয় তার 1000 বা 1500 টাকা বা এর চেয়ে কম বেশি যদি দিতে হয় তাহলে তার জন্য কিন্তু একটু সমস্যা হয়ে যায়। তাহলে এই যে ক্লাস 8-এ না 9-এ পড়ে বা এই এর ভিতরে যারা স্কুলে পড়ে তাদের তো নিজস্ব কোনো টাকাও নেই, সেই বা কী করবে। অনেক সময় তারা এরকম কমপ্লেন করে ফ্যামিলি বুঝতে চায় না, ফ্যামিলি বলে ওটা কিছু না, ওটা ঠিক হয়ে যাবে। তাহলে কি করবেন? আপনি যেটা করতে পারেন, আপনি ওই যে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট রয়েছে সেখানে যেতে পারেন। সেখানে গেলে আপনি আপাতত মেডিসিনের যে চিকিৎসাটি সেটি নিতে পারেন। যখন আপনার একটু বড় হলেন বা হচ্ছে যে আপনার কিছু আর্নিংয়ের সোর্স রয়েছে, তখন আপনি কোনো একজন সাইকোলজিস্টের কাছ থেকে কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা নিতে পারেন। অনেক ক্ষেত্রে আপনি যদি বেশি সময় এক্সপ্লেন করেন, একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাবেন, তার কাছ থেকে চিকিৎসা নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই রোগটি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এবং সেক্ষেত্রে একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে গেলেও সে কি কম টাকায় আপনাকে চিকিৎসা দিবে কি না এটাও একটা ব্যাপার, কারণ তার ফ্যামিলি আছে, ফ্যামিলিতে অনেক মেম্বার থাকে, নিজের জীবিকা নির্বাহের জন্য কিন্তু তার এই চিকিৎসা পদ্ধতি তাকে দিতে হয়। সুতরাং আপনি যদি এরকম সম্ভব হয় আপনি মোটামুটি আপনার ফ্যামিলিকে বলতে পারেন যে আমাদের মনের যে রোগ বা মানসিক যে রোগ সেটা শারীরিক রোগের চেয়ে কোনো অংশে কম না।
এটি আমাকে হয়তোবা আমাকে ঘুমাতে দেয় না, পড়াশোনায় মনোযোগ দিতে দেয় না, কারোর সাথে সম্পর্ক তৈরি করতে বা সম্পর্ক বজায় থাকতে দেয় না। অনেক সময় আমার মনটা এতই খারাপ থাকে যে আমার হয়তোবা নিজেকে টিকিয়ে রাখা বা সুইসাইড করার ইচ্ছা ভাবনা অনেক সময় হয়। সো আমার মনে কষ্ট হয়, এই জিনিসগুলো দরকার। একটু বলে দেখতে পারেন। যদিও আপনার জায়গা থেকে যদি আপনি বলেন, তখন আপনার ফ্যামিলি মেম্বাররা কী বলবে সেটা কিন্তু আপনি জানেন না। তো এর মাধ্যমে যদি ফ্যামিলি একটু কন্ট্রিবিউট করে তাহলে তো আপনি কিছু কিছু কাউন্সেলিং নিতেই পারেন, এবং সেই ক্ষেত্রে যে কাউন্সেলিং সাইকোলজিস্ট থাকবেন তাদেরকে মন খুলে বলা যে আমার এই ধরনের চ্যালেঞ্জ রয়েছে, ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, আমার বর্তমানে এই প্রবলেম আছে, সব কিছু মন খুলে বলবেন। তো এখন আসেন, এই বিষয়টা কিন্তু আপনি যদি চাইল্ড থাকেন সেক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, অর্থাৎ 18 বছরের নিচে থাকলে কিন্তু প্রযোজ্য। আপনার যদি 18 বছরের উপরে হয় সেক্ষেত্রে হয়তো বা 20 বছর বা 22 বছর বয়স পর্যন্ত আপনি স্টুডেন্ট হিসেবেই থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো হতে পারে। আপনি একটু চেষ্টা করবেন যে এই যে টাকাটা বা যেটা আপনার চিকিৎসার দরকার, হ্যাঁ, সেই চিকিৎসাটি কীভাবে নিতে পারেন। অন্য যারা আছে ফ্যামিলি মেম্বারদের হয়তো বা কিছু টাকা তার কাছে ধার নিতে পারে যে আমি একটা সময় আপনাদেরকে এটা ফিরিয়ে দেবো যদি সম্ভব হয়। এখন অনেকের প্রশ্ন জাগবে যে আসলে কত টাকা লাগবে, সেই প্রশ্নের উত্তরও আমি দেবো একটু অপেক্ষা করলে ভিডিওর পরে। সেটা হলো, মনে করেন আপনি যদি ধার নিয়ে মোটামুটি 10টা বা 12টা সেশন নেন, আপনার যদি এরকমও হয় 8,000 10,000 টাকা খরচ হয় কাউন্সিলিং বা সাইকোথেরাপি, আর সাথে সাথে আপনি যে মেডিসিনের চিকিৎসা নেবেন, সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, সেক্ষেত্রে হয়তো বা প্রতিটা সেশন যদি তাকে 800 1000 বা 1200 টাকা দিতে হয় সাইকিয়াট্রিস্টকে, এবং সাথে যে মেডিসিন দেবে সেটি হয়তো বা প্রতি মাসে 5 থেকে 600 টাকা বা 700 টাকা বা 800 টাকার মতো লাগতে পারে। তাহলে একজন সাইকিয়াট্রিস্টের কাছে হয়তো বা প্রতি মাসে আপনি অন অ্যান এভারেজ একবার গেলেই হবে। একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে সপ্তাহে একবার, মানে মাসে হয়তো বা 4 বার আপনি গেলেন, বা খুব বেশি প্রবলেম হলে 2 সপ্তাহে একবার, অর্থাৎ মাসের ভিতরে 2 বার গেলেন। তাহলে কি হবে, আপনার টাকার পরিমাণটা কমে যাবে। আপনার যদি ইচ্ছা আগ্রহ থাকে যে আমি এখান থেকে বের হয়ে আসব, তাহলে হয়তো বা 15 দিনে একটা সেশন খুবই ভালো কাজ করবে। কারণ একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট হয়তো আপনাকে বাসাতে কিছু কাজ দিবে, আপনি যদি সেটা করতে পারেন তাহলে প্রতি সপ্তাহে হয়তো বা আসতে হবে না, যেটি আমি করি আমার ক্ষেত্রে। সুতরাং এটা আপনি চেষ্টা করতে পারেন। তবে সবসময় মনে রাখবেন, একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাওয়ার চেষ্টা করবেন, যিনি পড়াশোনা করেছেন, এখানে অভিজ্ঞতা রয়েছে, প্রিভিয়াসলি এটা দেখাশোনা করে, মানে এই ফিল্ডে চিকিৎসা দিচ্ছেন এবং দিয়ে যাচ্ছেন। এগুলো যদি আপনি একটু খেয়াল করেন এবং আপনি যদি তার কাছ থেকে চিকিৎসা নেন, আশা করি আপনি 8 থেকে 10টা বা 12টা সেশনের অনুযায়ী আপনি মোটামুটি ভালো হয়ে যাবেন। এবং ফাইন্যান্সিয়াল প্রবলেমের ক্ষেত্রেও অনেকের আমাদের কাছে আসে, যেমন আমি যেখানে আছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, এখানে আপনারা আসলেই বুঝতে পারবেন যে এখানে পেমেন্ট খুবই কম, এবং যারা প্রফেশনাল রয়েছেন তাদের পেমেন্টও এরকম 800 বা 1000 টাকার নিচে এখন পর্যন্ত রয়েছে। সুতরাং আপনারা এখান থেকেও চিকিৎসা নিতে পারেন। আপনারা যদি মনে করেন যে খুব বেশি সমস্যা, সেক্ষেত্রে আপনি যদি ঢাকাতে থাকেন, ঢাকাতে ঢাকা মেডিকেল কলেজ, এনআইএমএস আছে, এছাড়া মিটফোর্ড হসপিটাল রয়েছে। এখানে কিন্তু যারা ট্রেইনি কাউন্সেলিং সাইকোলজিস্ট রয়েছেন তারা থাকেন 6 মাস পর পর, তাদের ইন্টার্নশিপ থাকে, এবং সেখান থেকে আপনি 6 মাস একদম ফ্রিতে কিন্তু চিকিৎসা তাদের কাছ থেকে পেতে পারেন। সো এটাও আপনার জন্য যদি সুবিধা হয় তাহলে আপনি সেটাও করতে পারেন, এবং আরও কোনো প্রবলেম থাকলে আপনি আমার এই যে চ্যানেলের মাধ্যমে জানাতে পারেন। মনে রাখবেন, মনের রোগের জন্য একটি হলো ওষুধের চিকিৎসা, আর একটি হলো ওষুধ ছাড়া চিকিৎসা, যেটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলা হয়ে থাকে। সুতরাং প্রথমে আপনি কাউন্সেলিং বা সাইকোথেরাপি শুরু করতে পারেন আপনার প্রবলেমটা যদি মাইল্ড টু মডারেট লেভেলে থাকে। কিন্তু যদি খুব সিভিয়ার থাকে সেক্ষেত্রে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। আপনার প্রবলেম থেকে বের হয়ে আসতে অনেক ক্ষেত্রে আপনার মেডিসিনের চিকিৎসাও লাগতে পারে, এবং ওর সাথে সাথে কাউন্সেলিং বা সাইকোথেরাপিও লাগতে পারে। সেটি ধরতে পারবে বা সেটি বুঝতে পারবে একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্ট। আপনারা তার কাছে যাবেন এবং আপনার সঠিক চিকিৎসা তার কাছ থেকে নেবেন। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে এই ভিডিওটি এখানেই রাখছি। সবাইকে আসসালামু আলাইকুম।